এই জায়গাটি কিছুক্ষণ আগে জন অরণ্যে পরিণত হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ যেখানে একটি দাবি নিয়ে উপস্থাপিত হয়েছিল এবং এখানে উপস্থিত হয়েছিলেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং সেই ঘোষণা আসার পরে একটি আনন্দ মিছিল হয়েছে। এখনও কিন্তু অনেকে আছে আমরা দেখছি, যদিও এটা নিয়ে তাদের মধ্যে একটু মতদ্বৈততা আছে। কেউ বলছেন কার্যক্রম নিষিদ্ধ নয়, পুরো দলকেই নিষিদ্ধ চাচ্ছেন তারা। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বনানী থানার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, এবং আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি। আসলে পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা দেখছি আসলে বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, শিক্ষক, ছাত্র সবার দাবি একটি ফ্যাসিবাদী দল, যারা সন্ত্রাসী দল, যারা স্বাধীনতার পর থেকে একটি রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে, জনমানুষের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, যারা দেশটাকে নিজের সম্পদ মনে করে। আসলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসী ফ্যাসিবাদী দল। এই দেশের জনগণের অধিকার বারবার তারা হরণ করেছে। তারা 72 থেকে 75-এ 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে, দুর্ভিক্ষ উপহার দিয়ে 60 লক্ষ মানুষ তারা হত্যা করেছে। এরশাদকে তারা ক্ষমতায় এনেছে, তারা 86-তে ইলেকশন করে বেইমানি করেছে। তারা 2008 সালে ক্ষমতায় এসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। এবং আপনারা জানেন 5ই মে শাপলা চত্বরে তারা তৌহিদি জনতাকে হত্যা করে গণহত্যার নজির স্থাপন করেছে। এবং আপনারা জানেন এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য তত্ত্বাবধায়ক সিস্টেম, যেটা জাতির ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল, সেইটাকে তারা বাতিল করে জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি অবৈধ এবং তারা একটি তামাশা নির্বাচন করেছে। 2014-তে তারা 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। 18 সালে তারা রাতের ভোট করেছে। 24-এ তারা আমি আর ডামি ইলেকশন করে গোটা জাতির সাথে তারা বেইমানি করেছে। 24-এর আন্দোলনে তারা হাজার হাজার ছাত্র জনতা হত্যা করে এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আজকে 18 কোটি মানুষের দাবি, এই ফ্যাসিস্ট এবং সেই হিটলারের দলের মতো, নাজি দলের মতো এই দল আজীবন নিষিদ্ধ থাকবে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ কিছুদিন আগে আপনাদের নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হলো। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোকে কি এইভাবে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দমন করা যায় কিনা, সম্ভব কিনা, সেটা আপনারা কি মনে করেন? কারণ আপনাদেরও তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি আসলে। দেখুন, এখানে আপনি বলছেন রাজনৈতিক দল, আমরা বলেছি দেশের জনগণ বলে আওয়ামী লীগ হলো কোনো রাজনৈতিক দল নয়। তারা 71-এর পর থেকে রাজনৈতিক দলের যে একটা ক্রাইটেরিয়া থাকে, ক্যারেক্টারিস্টিক থাকে, সমস্ত বৈশিষ্ট্য তারা হারিয়ে একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। জামাত বাংলাদেশের গণমানুষের সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত বহিরি। এই দেশের মানুষের সুখে দুঃখে জামাত আছে। তারা পালিয়ে গিয়েছে, তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। জামাতের একটি কর্মীও পালিয়ে যায়নি। এটাই প্রমাণ করে জামাত একটি ভ্যালিড রাজনৈতিক দল, এদেশের মানুষের জন্য রাজনীতি করে। আর তারা তাদের গোষ্ঠীর রাজনীতি করেছে, তারা একটি সন্ত্রাসী দল। সেই সাথে এর পরবর্তীতে আপনাদের দাবি দেওয়া বা চাহিদা কি থাকবে? কারণ আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেটা নিয়েও একটা দাবি জানানো হচ্ছে। এটির সাথে আপনারা একমত আছেন কিনা, বা আপনাদের দাবিগুলো কি পরবর্তীতে এই সরকারের কাছে? না, দেখুন, এখানে যে ঘোষণা এসেছে আমরা একটু কনফিউশন। কোনো কন্ডিশনাল নিষিদ্ধ নয়, আমরা চাই আনকন্ডিশনাল। বাংলাদেশে আওয়ামী লীগ এই সন্ত্রাসী দল আজীবন নিষিদ্ধ থাকবে, এটা গণমানুষের প্রত্যাশা 1 নাম্বার। আর আপনি যেটা বলেছেন জুলাই প্রোক্লামেশন বা ঘোষণা, এটার সাথে আমরা একমত। এই জুলাইকে ধারণ করার জন্য দেশকে বৈষম্যহীন, শোষণহীন একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা এটার পক্ষে আছি। অবশ্যই ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের জন্য। দেখতে পাচ্ছিলেন দুর্গি যে আমাদের এখানে আমরা কথা বলছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের বনানী থানা শাখার আমিরের সাথে, এবং তারা কিন্তু আজকে এখানে আছেন। আপনারা সেখানে তারা এখন স্লোগান দিচ্ছেন এবং তারা আনন্দ মিছিল করছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে সেই ব্যাপারে তারা আনন্দিত ঘোষণা করছেন। এবং তারা কিন্তু, আমরা যেমন জাতীয় নাগরিক পার্টির সদস্যদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদের জানিয়েছেন, তারা এবং জামাতে ইসলামের যারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে আমাদের জানালেন যে তারা কিন্তু আওয়ামী লীগকে যে সাময়িক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারটিতে তারা পুরোপুরি খুশি নন। তারা চান আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তারা। কিন্তু
তারপরে বাকিটা সরকারের বিবেচনায় যে এই অবস্থায় তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তারা সরকারকে সাধুবাদ জানাচ্ছেন। আমরা এতটুকু দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা কিন্তু দেখেছি আজকে এখানে যেমন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা ছিলেন, জামায়াত ইসলামের ছাত্র শিবিরের সদস্যরা, ইসলামী আন্দোলনের সদস্যরা থেকে শুরু করে বেশ কিছু বিরোধী দলীয় যারা আছেন বা বিভিন্ন রাজনৈতিক দলীয় যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং এই সাথে সাথে কিন্তু ঘোষণার পর থেকে অনেকটা ভিড়টা কমে যাওয়া শুরু করেছে, অনেকেই ঘরে ফিরে যাচ্ছেন, যেহেতু প্রাথমিকভাবে তাদের 3 দিনের এই বৈশাখের তপ্ত গরমে তারা এই আন্দোলন চালিয়ে গেছেন এবং তারপরে প্রাথমিকভাবে অন্তত তারা মনে করছেন তাদের এই আন্দোলনের সাফল্য আসছে এবং এই আন্দোলনের আরও কিছু ধাপ আছে বলে তারা আমাদের জানিয়েছেন। যেমন আমরা জাতীয় নাগরিক পার্টির কিছু কথা বলেছি, তারা কিন্তু এরপরে জুলাইও যে ঘোষণাপত্র তার জন্য তারা পরবর্তী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। তো আপাতত এই মুহূর্তে শাহবাগ অঞ্চল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন ছিল সেটি অনেকটা স্থগিত হয়েছে।